আসসালামু আলাইকুম। বাংলা রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজ আমি শাপলা ফুলের ডাঁটা দিয়ে গুঁড়ো মাছ চচ্চড়ি করব, তাহলে সঙ্গে থেকে দেখতে থাকুন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সেই সাথে পরবর্তী ভিডিও পেতে বেল আইকনটি অন করে রাখবেন। আজ আমি শাপলা ফুলের ডাঁটা দিয়ে গুঁড়ো মাছের চচ্চড়ি করে দেখাবো। এখানে নিয়েছি কিছু শাপলা ফুলের ডাঁটা ছোট ছোট করে কেটে নিয়েছি, আর একটা আলু লম্বা করে কুচি কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দেবো কাঁচামরিচ ছিঁড়ে রাখা, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ, শুকনো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, সবগুলো দিয়ে আমি ভালোভাবে মেখে নেব। এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল দিয়ে ভালোভাবে মেখে নেব। এবার মাছগুলোও দিয়ে দেব। মাছগুলো দিয়ে হালকা করে নেড়ে নেব। আর একটু তেল দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে দেব। চুলোর জাল জ্বালিয়ে দিয়েছি, এবার আমি 10 মিনিট ঢেকে রাখবো। এলাম 10 মিনিট পর। হালকা করে একটু নেড়ে নেবো। আর 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। ফিরে এলাম 10 মিনিট পরে। শাপলা ফুলের ডাঁটা এবং গুঁড়ো মাছ চচ্চড়ি হয়েছে কিনা এবার দেখে নেব। হ্যাঁ, হয়ে গেছে গুঁড়ো মাছের চচ্চড়ি। এবার আমি নামিয়ে পরিবেশন করব। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সেক্ষেত্রে পরবর্তী ভিডিও পেতে বেল আইকনটি অন করে রাখবেন। এবার আমি পরিবেশন করে দেখাবো। বাংলা রান্নাঘর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ।